গরুর গোশত খাবার পরে এই তিনটা খাবার আপনি কখনোই খাবেন না। দেখেন কোরবানির সময় চলতেছে, আমরা সবাই কম বেশি গোশত খেয়ে থাকি। মনে রাখবেন অতিরিক্ত গোশত খেলে আপনার কিডনি, হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকস পর্যন্ত হতে পারে। এর জন্য আপনার শরীরকে যদি আপনি এই বড় বড় রোগ থেকে বাঁচাইতে চান তাহলে গরুর গোশত খাবার পরে, গোশত খাওয়ার পরে এই তিনটা খাবার খাবেন না। এক নম্বরে গরুর গোশত খাবার পরে আপনি আচার, চিপস এবং সস খাবেন না। এর কারণ এই খাবারগুলোতে অতিরিক্ত মাত্রায় লবণ দিয়ে তৈরি করা হয়। দেখবেন চিপসে অতিরিক্ত লবণ দেয়া থাকে। এই অতিরিক্ত লবণযুক্ত খাবার খেলে কি হবে জানেন? আপনার শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যাবে। সোডিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিবে, যার ফলে এর প্রভাবটা সম্পূর্ণ কিডনির উপরে পড়বে। যখন অতিরিক্ত সোডিয়ামের চাপ আমাদের কিডনি বহন করে তখন আমার কিডনিগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। দ্বিতীয় নম্বরে গরুর গোশত খাওয়ার পরে আপনি সফট ড্রিঙ্কস খাবেন না। কালা, সাদা, লাল, নীল কত ধরনের পানি এই দেশে আছে। দেখেন অনেকে বলে কি গরুর গোশত খাওয়ার পরে অমুক কোম্পানির এই পানিটা খাইলে আমার পেটের খাবার নাকি তাড়াতাড়ি হজম হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই খাবারের কারণে তার পেটের যে পঞ্চতন্ত্রগুলো আছে, পেটের মধ্যে যে মেকানিজম আছে, এটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। কিন্তু সে বলে এ ফস করে উঠে এটা খেলে নাকি তার গ্যাস ভালো হয়ে যায়। মনে রাখবেন গরুর গোশত খাওয়ার পরে আপনি যদি কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকেন তাহলে আপনার শরীরের মধ্যে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট তৈরি হয়, যার ফলশ্রুতিতে আপনার ইনসুলিনের রেজিস্ট্যান্স বেড়ে যায় এবং আপনার হার্টের মধ্যে এটা প্রভাব পড়ে। মনে রাখবেন হার্টকে বাঁচাইতে চাইলে গরুর গোশত খাওয়ার পরে আপনি এই সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, কোম্পানির বিভিন্ন ফস পানি এগুলো মোটেই খাওয়া যাবে না। সর্বশেষ এবং 3 নাম্বার হচ্ছে গরুর গোশত খাওয়ার পরে দুধ খাওয়া যাবে না। দুধ জাতীয় খাবার থেকে অ্যাভয়েড থাকবেন, কারণ দুধও একটা প্রোটিন সমৃদ্ধ আর গোশততে এমনিতে হাই প্রোটিন সমৃদ্ধ। মনে রাখবেন দুইটা প্রোটিন একসাথে হলে আমাদের শরীরে এটাকে ব্যালেন্স করতে পারে না।